হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে অল্প সময়ে ওভেনে মিষ্টি দই তৈরি করা যায়। তো এই রেসিপিটা এতটাই সহজ যে 1 ঘন্টার মধ্যেই আপনারা মিষ্টি দই তৈরি করে ফেলতে পারবেন, আর লাগবে মাত্র 3টা উপকরণ। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। তো দেখিয়ে দিচ্ছি কি কি উপকরণ লাগছে আজকের মিষ্টি দই তৈরির জন্য। লাগবে ইভাপোরেটেড মিল্ক, সুইটেন্ড কনডেন্স মিল্ক এবং গ্রিক ইয়োগার্ট অথবা প্লেন ইয়োগার্ট। তো যেটা অ্যাভেলেবেল সেটা ইউজ করতে পারবেন। সব উপকরণগুলো মেশানোর জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি। এখন ফার্স্টে আমি নিয়ে নিব গ্রিক ইয়োগার্ট। ফুল ফ্যাট ইয়োগার্ট হলে খুব ভালো হয়, প্লেন ইয়োগার্ট বা গ্রিক ইয়োগার্ট যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। আর সাথে আমরা নিব কনডেন্সড মিল্ক। এটা হচ্ছে সুইটেন্ডটা, আনসুইটেন্ডটা নিলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। আর ইভাপোরেটেড মিল্কের একটা ক্যান হলেই হয়ে যাবে। তো ফার্স্টে শুরু করি গ্রিক ইয়োগার্ট দিয়ে। এটা আমার ফ্রিজের মধ্যে ছিল, ঠান্ডা ছিল, নর্মাল টেম্পারেচারে আনার কোনো দরকার নেই, অ্যাজ ইট ইজ ঠান্ডা অবস্থাতেই ব্যবহার করা যাবে। সো আমি ফার্স্টে নিয়ে নিব 600 গ্রামের মতো গ্রিক ইয়োগার্ট। ওয়ালমার্ট বা পেলেস বা আমাদের এই আমেরিকান স্টোরগুলোতে যে স্ট্যান্ডার্ড যে সাইজের প্লেন ইয়োগার্টের কৌটা পাওয়া যায় ওটা থেকে 900 গ্রাম। তো 600 গ্রাম মোটামুটি আন্দাজ মতো 3 ভাগের 2 ভাগ দিয়ে দিলেই হয়ে যাবে। এবার দিব কনডেন্স মিল্ক। সুইটেড কনডেন্স মিল্কের এই ক্যানটা পুরোটা লাগবে। এটা হচ্ছে 400 গ্রামের একটা ক্যান। তো 600 গ্রাম প্লেন ইয়োগার্টের মধ্যে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিব 400 গ্রাম। পুরোটাই দিতে হবে, কারণ এটাতে মিষ্টিটা পারফেক্ট আসবে। একটু যদি কম মিষ্টি খেতে চান তাহলে হালকা একটু কম দিতে পারেন, বাট এই মিষ্টিটা এতটা পারফেক্ট, লাইক খুব বেশি মিষ্টিও মনে হয় না, আবার কমও লাগে না, খুব ভালো একটা ফ্লেভার আসে। তো এই জন্য 400 গ্রাম দেওয়াটাই ভালো। অ্যান্ড এই সুইটেন্ড কনডেন্স মিল্কটা আমরা দইয়ের সাথে দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করব। তো এই মিক্সিংটা অবশ্যই আগে করে নিতে হবে, আগেই আমরা ইভাপোরেটেড মিল্কটা দিব না, কারণ যদি মিল্কটা দিয়ে মিক্স করতে যাই তাহলে হচ্ছে একটু দলা দলা পাকিয়ে যাবে, তো ওটা মানে স্মুথ হবে না। আমি আসলে ওভাবে একবার করে দেখেছিলাম, সেটা খুব একটা ভালো হয়নি। তো সবসময় চেষ্টা করবেন দই আর কনডেন্স মিল্কটা দেওয়ার পরে ভালো করে এরকম একটা হুইস্কের সাহায্যে মিক্স করে নিতে। সো এটা যখন সুন্দর মিক্স হয়ে যাবে তারপর ইভাপোরেটেড মিল্কের পুরো ক্যানটাই দিয়ে দিবেন। এটা হচ্ছে 350 মিলিলিটারের একটা ক্যান। তো এই রেশিওটা যদি আপনি ফলো করেন তাহলে দই একদম পারফেক্টলি হবে। আপনি এই রেশিওটা ফলো করে কম বা বেশি করে নিতে পারবেন। তো আমি যে পরিমাণ দেখাচ্ছি এটা দিয়ে 8 থেকে 10 জন মানুষ খেতে পারবে। তো আমি দইটা সেট করার জন্য ফার্স্টে 2টা কাচের বোল নিয়েছি। আমি নর্মালি কাচের বোলগুলো প্রেফার করি। একটা বড় কাচের ট্রেতেও করা যেতে পারতো, বাট আমি 2টাতে করছি, কারণ দই যেহেতু মানে কাটার পরে একটু পানি বের হওয়ার চান্স থাকে, এজন্য 2টা আলাদা আলাদা করলে অনেকদিন রেখে আমি খেতে পারবো, এজন্য 2টাতে দিলাম। এবার দইটাকে জমানোর জন্য ওভেনের মধ্যে দিয়ে দিব। ওভেনে দেওয়ার নিয়ম হচ্ছে প্রথমে ওভেনটা 400 ডিগ্রি ফারেনহাইটে আমি প্রিহিট করে নিব, তারপর ওভেনটা অফ করে দিব। অফ করা অবস্থাতে এই দইয়ের মিশ্রণটা ওভেনের মধ্যে বসিয়ে ওভেনের যে ডোরটা ওটা বন্ধ করে রেখে দিব 1 ঘন্টা। তো এই 1 ঘন্টার মধ্যেই দইটা একদম পারফেক্টলি হয়ে যাবে। তো 1 ঘন্টা পরে আমি চলে এসেছি, দেখি দইটা কেমন জমলো। তো এই 1 ঘন্টার মধ্যে আসলে ওভেন অন করার বা কোনো কিছু করার কোনো দরকারই নেই, জাস্ট মুখ বন্ধ করে রেখে দিলেই হবে। তো এখন দেখুন আমার যে দইয়ের মিশ্রণটা এটা একদম সুন্দরভাবে জমে গেছে, পারফেক্টলি হয়েছে। তো যদি আপনারা বেশি পরিমাণে করেন তাহলে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত রাখতে পারেন, মানে অনেক বেশি পরিমাণে হলে জমতে একটু টাইম লাগতে পারে। তো আমারটা পারফেক্টলি হয়েছে 1 ঘন্টার মধ্যে। শুধুমাত্র 3টা উপকরণ ভালোভাবে মিশিয়ে প্রিহিটেড ওভেনের মধ্যে 1 ঘন্টা রেখে দিলে মিষ্টি দই একদম তৈরি। তো আমি এটাকে একটু নর্মাল টেম্পারেচারে আনার জন্য বাইরে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি, দেন আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। খুব পারফেক্টলি দইটা জমেছে এবং খুব সুন্দর একটা টেক্সচার এসেছে। সো আপনারাও এভাবে বাসায় তৈরি করতে পারেন খুব সহজেই মিষ্টি দই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।